কেউ যদি জুলুম করে তার ভাইয়ের 1 বিঘত পরিমাণ জমিন খায়, 1 বিঘত চিনেন তো? এই যে আমার এই আঙ্গুল থেকে এই আঙ্গুলটা, এটা টান টান করলে যতটুকু জায়গা, এটা বলে 1 বিঘত। শিবের আরবিতে বলে শিবের। হ্যাঁ, মান যালামা কিদা শিবের। বিষ্ণু বলেন এই 1 শিবের 1 বিঘত জমি যদি কেউ অন্যায় ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায়, কিয়ামতের দিন তুবিকা আলাইহি সাবউ আরাদিন, এই 7 জমিনকে আল্লাহ তাআলা তার ঘাড়ে চাপাবে। খা এবার, খা। অন্যের জমি খাওয়ার এত শখ ছিল, এবার 7 জমিন ঘাড়ে কর। কিয়ামতের ময়দানে আপনার দেহটারে বিশাল আকৃতির করা হবে, এই 7 জমিনকে আপনার কাঁধে তুলে দেওয়া হবে। এজন্য আমরা অন্যের রাইটস, অধিকার যেন নষ্ট না করি, কারো উপর যেন জুলুম না করি, কোনোভাবেই না। আমরা নানাভাবে এই জুলুমটা করি। আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি, বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি। হ্যাঁ, নিজের ভাই আরেক ভাইকে, আপন ভাই ভাইকে বঞ্চিত করে, জুলুম করে। এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে না নাই বলেন তো? কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় হিসেব দিতে হবে। আর এই জালিমদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আপনি যখন কারো উপর জুলুম করেন, ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না। আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নেয়। বিষ্ণুই বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের বদদোয়াকে ভয় করো, খবরদার। কারণ ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। দোয়া করলেই ওটা আরশে যেয়ে কবুল হয়ে যায়।